কোমড়া কিন্তু অনেকেই খেতে চায় না, আর এইভাবে রান্না করলে শুধু বড়রা না ছোটরাও চেটেপুটে খাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। এখানে আজকে আমি কোমড়াকে মিষ্টিভাবে তৈরি করব। সামনেই যেহেতু শবে বরাত আসছে, শবে বরাত উপলক্ষে কিন্তু ইবাদতের পাশাপাশি আমরা কম বেশি অনেক কিছুই তৈরি করি, যেমন হালুয়া, রুটি, মিষ্টি খাবার। কোমড়াকে যদি এভাবে রান্না করা হয়, মিষ্টি, পরোটা বা লুচি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অনেক মজা লাগবে। তো যাই হোক, এবার রেসিপিটি বলে দিচ্ছি। এখানে আমি কোমড়া নিয়ে নিয়েছি। কোমড়ার সাথে তেজপাতা, তারপরে দিয়ে দেব নারকেল কুচি। নারকেলটা একটু বেশি করে দিলেই ভালো, নারকেলটা দিলে কিন্তু খেতে অনেক মজা লাগবে। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে জিরার গুঁড়ো। এইগুলো কিন্তু পরিমাণে সামান্য দিতে হবে, বেশি পরিমাণে দেওয়া যাবে না। তারপরে এই সবগুলো উপকরণ দিয়ে তারপরে এখানে দিয়ে দেবো হালকা একটু রসুন বাটা। রসুন বাটাটাও কিন্তু হাফ চা চামচের মতন দিলেই হবে। তো যেহেতু এটা একটু মিষ্টি করে তৈরি করব, তাই এখানে বেশি এই মশলাগুলো দেওয়ার প্রয়োজন নেই। তারপরে এখানে দিয়ে দিব যে আখের গুড়। তবে আখের গুড়টা একটু বেশি পরিমাণে দিলে ভালো, কারণ এটাতে একটু মিষ্টি আর লবণের পরিমাণটা যদি ঠিক থাকে তাহলেই কিন্তু খেতে অনেক মজা লাগে। তবে এখানে কিন্তু গুড়ের পরিবর্তে চিনি দিয়েও রেসিপিটা করা যাবে, কোনো সমস্যা হবে না। তবে গুড় দিয়ে করলে আমার মনে হয় একটু বেশি মজা হয়। তারপরে পরিমাণ মতো পানি দিতে হবে। পানির পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না। কোমড়া যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, 2 থেকে 3 বলক আসলে কিন্তু কোমড়াটা সিদ্ধ হয়ে যাবে, তাই পানিটা অল্প করে দিতে হবে। এই 1 থেকে 1.5 কাপের মতো পানি দিলেই হয়ে যাবে। এবার সবগুলো উপকরণ দিলে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে 2 থেকে 3 বলক গেলে এটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। তারপরে যেহেতু আমি আগে পেঁয়াজ দিইনি, এখানে কিন্তু পেঁয়াজটা ফোড়ন করে দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু চেষ্টা করবেন একটু ঘির মধ্যে ফোড়নটা দিতে। পেঁয়াজটা যখন ফোড়ন করবেন তখন 1 টেবিল চামচের মতন ঘি দিয়ে দিলে এর মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। ব্যাস তৈরি হয়ে গেল। আর এর ঝোলটা কিন্তু একটু ঘন করেই নামাতে হবে, আর এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল অনেক সুন্দর আর অনেক মজার কোমড়ার মিষ্টি রেসিপি। এই রেসিপিটা দিয়ে শুধু অনেকেই কিন্তু আমরা চালের রুটি পছন্দ করি, চালের রুটি দিয়ে বা পরোটা, রুটি, লুচি যে কোনো কিছুর সাথে খেতে অনেক মজা লাগে। বাসায় আপনারা অন্তত একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমার বাচ্চারা কিন্তু এমনি নর্মালভাবে কোমড়া খেতে চায় না, কিন্তু এভাবে রান্না করে দিলে ওরাও রুটি দিয়ে অনেক পছন্দ করে খায়। আপনিও কিন্তু আপনার বাচ্চাকে এভাবে তৈরি করে দেখতে পারেন, হয়তো বা ওদের পছন্দও হতে পারে। তাহলেই তো ওদেরও কোমড়া খাওয়া হয়ে গেল। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।